আন্টি যদি না আসো তাহলে ভাবলো তুমি চাচের উপরে এখনো রাগ হয়ে আসো। কাল আসবো আমরা। আচ্ছা বাবা, শুনে খুব খুশি হইলাম। মা ওদের যে ডেকে আনলেন প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো? তুই শুধু তালে তাল মিলে যা, যা কর আমি করবো। শুধু জানো যে আসছে আমি অনেক খুশি হয়েছি, কারণ তোমার মাঝে নতুন অতিথি আসতেছি। এটা যে কত বড় আনন্দের আমি তোমাকে বুঝাতে পারবো না। বাবা অনেক, তুই যে আমাকে ক্ষমা করবি এটা কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম যে আমরা যাকে ভুল করছিলাম ওই ভুলের জন্য এখন আমাকে দূরে দূরে সরাই রাখবি। চাচি, ভুল তো মানুষই করে। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমি খুশি। ভাবি আজকে কিন্তু দুপুরে আমাদের বাড়ি তোমার থাকতে হবে। তুমি আর আমি অনেক গল্প করবো, প্লিজ ভাবি। না গো, আজকে না থাকতে পারবো না। তোমার ভাইয়া আমারে দিয়ে তারপর অফিসে যাইবো। আরেকদিন আমি মেঘলা, তুমি একদমই চিন্তা করো না তো, আমি অফিস থেকে আসার সময় তোমাকে নিয়ে যাবো। কান্দা, তোর ভাবির সাথে তুই মন খুলে আড্ডা দে। ভাবি তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় কিছুদিন থাকতে পারো, অন্তত তোমার পেটে সন্তানের জন্য হলেও তোমার এমন পরিবেশে থাকো। আরে না, কি যে কও না তুমি। আমরা এখানে পরিবেশ কিন্তু অনেক ভালো। আমার আব্বা আম্মা আছে, বস্তির মানুষজন আছে, সবাই আমরা অনেক আদর করে। আস্তে বিষ বাচ্চা নষ্ট হওয়ার বিষ ওগুলোকে মিলাইছি, খাওয়াইতে পারলে কাম শেষ। আমি ওষুধ খাও, বাচ্চা নষ্ট হয়, পেটে বাচ্চারা মরে গেলে ঝামেলা শেষ। তাও তাহলে নিজেই তাড়াতাড়ি ভাবি নাও দুধ খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়, আর এটা পেটে সন্তানের জন্য খুব ভালো। না মানে একটু আগে ভাত খাইলাম না, পেটটা পুরা ভরা। এখন আমি খাবো না। একটু খাও, কিছু হবে না। খাইতে হবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে জোর করতেছো যখন, খাইতেছি। কেমন মাথাটা ঘুরতেছে গো। লাগতেছে কেন? আত্মা, তুমি কেমন করতেছে? পেটটা অনেক ব্যথা করতেছে। আল্লাহ, আচ্ছা তো বই না আমার, একটু অনেক করে খবর দাও না। আমার পেট ব্যথা করতেছে। আমার না, আমার আজকে কেমন লাগতেছে? অনেক সাথে আসছি। একটু সাপোর্ট করবো, তারপর পেটে বাচ্চারা মরে যাবে। এমন ওষুধ দিছি বাচ্চার জীবনও বাঁচবো না। যদি মিঠু মরে যায়, মরে গেলে মরে যাবো। ওটা কথা তুলে নিবো আর মনে লাস্টারে এসিডটা পুরাই দেবো। অনেক সিদ্ধ শিখতে বউ কই তোর বউ অঙ্গ থেকে গেছে গা, ঝামেলা শেষ। অনেক কই তুমি একটু তাড়াতাড়ি আসো। আমি পুরো বাঁচবো